জয় মা মনসা, জয় মাতার। আমি গুরু বগুলি শিষ্য গোপাল দেবনাথ, বাড়ি মাছদিয়া কলাবাগান, নবদ্বীপ নদিয়া, মনসা বাড়ি। মোবাইল নাম্বার 9910482028। তো আজকে দীপাবলির রাত। তো অ্যাকচুয়ালি এর আগে আমি একটা দিয়েছিলাম যে ঘাস, এই দেখো সেই ঘাস, এই যে এইটা হচ্ছে এই ঘাসের ভেতরে এটা থাকে, এ দেখো, এইটা দিয়ে দীপ জ্বালাতে হয়, প্রদীপ, এটা দিয়ে প্রদীপ জ্বালাতে হয়। অ্যাকচুয়ালি আজকে বেশ সময় পেলাম না, যার জন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই এখন তুলে নিয়ে আসলাম। গতবারের শেষ হয়ে গেছে। তো কীভাবে বার করতে হয় দেখো, এই কঞ্চি এই ভেতরে ঢুকিয়ে দিয়ে এই যে ঠেলা মারলাম, এই দেখো এইগুলো দিয়ে প্রদীপ জ্বালাতে হয়। এটা গাওড়া ঘাস বলে, এক এক জায়গায় এক এক রকম বলে, পুরো স্পঞ্জের মতন। এই দেখো কি করে বার করি, দেখো এই দেখো। তো একবারে যদি এটা দিয়ে ঘিয়ের বাতি জ্বালাতে হয়। তৈরি করে এগুলো হয় কি করে ভিতরে? এই দেখো, ওয়াও, দারুণ লাগছে। তো এইভাবে তোমরা বার করতে পারো। এটা দিয়ে ঘিয়ের বাতি দিতে হয় দীপাবলির রাতে, অমাবস্যা, পূর্ণিমা, এগুলো এই দিয়ে প্রদীপ জ্বালাতে হয়। আজকে আমি হাফ প্যান্ট পরেই বসে পড়লাম। তো এরকম তোমরাও এই ঘাস খুঁজে একবারে বেশি করে নিয়ে নিলে, এই একবারে বেশি করে এটা নিয়ে এরকম শুকানো, কিন্তু তাও একটু রোদে দিলে পরে, রোদে দিলে আর একটু শুকাবে, শুকালে ঝরঝর হয়ে যাবে। এটা ভেতরে এমনি বার করলে এমনি তোমার শুকনো হয়ে যায়। আমি এখনো যদি এটা তোমার ঘি দেই, ঘি দিলে পরে এখনো ঘাসের বলে, এখনো তোমার এই প্রদীপ জ্বালাতে পারবে। তো শুকনোটা থাকলে পরে কি একটু ভালো হয়। আর এগুলো যত মোটা হবে তত ভালো, যেগুলো মোটা হয় পুরনো। দাদা বড় হয়ে যাচ্ছে অটোমেটিকলি। হ্যাঁ, আমি তো ওইটাই দেখে অবাক হয়ে যাচ্ছি। এই দেখো, ওই একটা দিয়ে মোটামুটি ধরো দুটো পলতে হবে। পুরনোগুলোও কি মানে মজবুত থাকে।